স্বাস্থ্য ব্যবস্থার যাতে আরো উন্নতি হয় তার জন্য লাগাতার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। এবার অভিনব ব্যবস্থা দক্ষিণ 24 পরগনার ক্যানিং হাসপাতালের মাতৃমা বিভাগে। প্রসব যন্ত্রণা কমাতে মিউজিক থেরাপি সহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে মাত্র বছর 3 আগেই চালু হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগ। প্রসূতি ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সালে 30 ডিসেম্বর গোসাবায় এটি সরকারি অনুষ্ঠানে গিয়ে এই প্রকল্পের শিলান্যাস করেন তিনি। বছর 5-এর মধ্যে কাজ শেষ হয়। উদ্বোধনের পর থেকে ক্যানিং মহকুমা হাসপাতালের এই বিশেষ বিভাগ সুন্দরবনের মানুষের অন্যতম ভরসার জায়গা হিসেবে নিজেকে তুলে ধরেছে। প্রতি মাসে গড়ে 800-র বেশি প্রসব হয় এই হাসপাতালে। শুধুমাত্র ক্যানিং মহকুমা নয়, পার্শ্ববর্তী সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বারুইপুর মহকুমার কুলতলি ও জয়নগর ব্লকের বহু প্রসূতি এই মাতৃমা বিভাগে চিকিৎসার জন্য আসে। প্রতিদিন গড়ে 25 থেকে 30টি প্রসব করেন চিকিৎসকেরা। এহেন মাতৃমায় গর্ভবতী মায়েদের প্রসব যন্ত্রণা লঘু করার জন্য বেশ কিছু উদ্যোগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। একটি হলো ঘরের মধ্যে একসঙ্গে 5-6 জন মায়েদের প্রসব করানোর পরিবর্তে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ আলাদা আলাদা ঘরে প্রসবের ব্যবস্থা করা হয়েছে। ফলে একজনের প্রসব যন্ত্রণা দেখে অন্যজন আর ভয় পাচ্ছেন না। পাশাপাশি প্রসবের সময় দেওয়া হচ্ছে মিউজিক থেরাপি। চিকিৎসক বা নার্সরা যখন প্রসব করাচ্ছেন তখন সেই ঘরে নরম আলোর ব্যবস্থার পাশাপাশি মৃদুভাবে বাজছে রবীন্দ্রসঙ্গীত বা যন্ত্রসঙ্গীত। মায়েরা টিভি সিরিয়াল পছন্দ করলে সেই সবও চালানো হচ্ছে। উদ্দেশ্য গান বা টিভির দিকে মনোযোগ হওয়ায় প্রসবকালীন বেদনা কম অনুভব হবে। এছাড়াও প্রসব স্বাভাবিকভাবে করানোর জন্য হাসপাতালে জিম বল ও হাঁটার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের সুপার পার্থসারথী কয়াল তিনি কি বলছেন শুনুন। একটু ছোট্ট করে ব্রিফ করতে হয়। এখানে আমাদের বিভিন্ন যে লেবার রুম আছে সেখানে আমরা একটা রুমে 4 থেকে 6টা বেড থাকে, সেখানে মায়েরা থাকে, চিৎকার চেঁচামেচি, ফলে এটা মানে অস্বাস্থ্যকর পরিবেশে মা তার বাচ্চাকে ডেলিভারি করে। কিন্তু আমার এখানে যেটা আমরা করতে পেরেছি সেটা হলো আমরা 4টে রুম তৈরি করেছি, একদম সেপারেট রুম। প্রত্যেকটা রুমে আলো আঁধারির একটা আলোর ব্যবস্থা আছে, যে আলোতে মা প্লিজার ফিল করবে। একটা মা অন্য মাকে দেখতে পাবে না। একটা মায়ের সঙ্গে আমরা তার বাড়ির লোককে রাখার ব্যবস্থা করেছি, ফলে ওই পরিবেশটা মায়ের কাছে অনেক সুইটেবল। অ্যাজ এ রেজাল্ট ডিউরিং ডেলিভারি মা খুব অতটা আর চিৎকার করেন না। অ্যাজ পার ইন্টারভিউ ফ্রম আদার মাদার, তারা বলেছেন, আমরা দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের এই পরিবেশটা কেমন লাগছে। তারা প্রত্যেকেই বলেছে স্যার অনেক অনেক বেটার, ফার বেটার অন্যান্য জায়গার থেকে। এখানেই শেষ নয়, চিকিৎসায় কিছু বৈজ্ঞানিক পরিবর্তনও এনেছেন চিকিৎসকেরা। আগে প্রসবের সঙ্গে সঙ্গে শিশুদের নাড়ি কেটে দেওয়া হতো, তবে এখন তা হয় না। যতক্ষণ না মায়ের প্লাসেন্টা বের হচ্ছে ততক্ষণ কাটা হচ্ছে না নাড়ি। চিকিৎসকদের দাবি এর ফলে মা ও বাচ্চা দুজনেই অনেক বেশি সুস্থ থাকছেন। জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে SNCCU-তেও দিতে হচ্ছে না। সুতশ্রী মণ্ডল স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তিনি কি বলছেন শুনুন। প্রথমে যেটা আমরা করছি যে প্রসব বেদনা কমানোর জন্য আগে আমরা যেটা করতাম সেটাতে হচ্ছে বাড়ির লোককে আমরা অ্যালাউ করতাম না, যেটা বর্তমানে আমরা বাড়ির লোককে বার্থ মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে রাখা হচ্ছে, বার্থ কম্প্যানিয়ন বলা হচ্ছে, এবং বাড়ির লোকের সাহায্য হচ্ছে মা থাকছে, এবং যতক্ষণ না নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে বাড়ির লোক মাকে সঙ্গ দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম ব্যায়াম এবং অত্যাধুনিক হচ্ছে পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ভিডিও, অডিও এই মিডিয়ামের মাধ্যমে তাদেরকে যে বাচ্চা জন্মানোর যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তাদেরকে জ্ঞান দিচ্ছি, এবং তাদেরকে যাতে তারা যে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা সম্পর্কে পুরো সম্যক ধারণা পায় সেটার জন্য চেষ্টা করছি। আর তাদের যে একটু পেন বা লিভারের সময় যে ব্যথা হয় সেটা কমানোর জন্য আমরা হালকা মিউজিক থেরাপি এগুলো
আলোচনা করেছি। তাছাড়াও আমরা এখানে এখন ইনট্যাক্ট ফর ডেলিভারি প্র্যাকটিস চালু করেছি। মানে এতে কি সুবিধা কিছু হচ্ছে বা উপকার কি পাচ্ছেন? এটা হচ্ছে আগে আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চার কর্ড কেটে বাচ্চা ও মাকে আলাদা করে দিতাম এবং বাচ্চাকে তারপর রিসার্চিয়েট করার জন্য পেডিয়াট্রিশিয়ানের হাতে দিতাম। কিন্তু বর্তমানে আমরা যেটা করছি যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মায়ের সাহচর্যে থাকছে এবং তার কর্ড কাটা হচ্ছে না, যতক্ষণ না নর্মাল নিয়মে বা স্বাভাবিক প্রক্রিয়ায় প্লাসেন্টা বের হয় ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করছি। একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাচ্ছে প্লাসেন্টা ডেলিভারি হচ্ছে এবং তখন বাচ্চাকে আমরা মায়ের থেকে আলাদা করছি। আর এক শিশুরোগ বিশেষজ্ঞ গৌতম মণ্ডল তিনি কি বলছেন শুনুন। এটা বেনিফিট হচ্ছে যে বাচ্চাটা মায়ের ব্লাডটা বাচ্চার শরীরে একটু পরিমাণে বেশি যাওয়ার জন্য বাচ্চা অ্যানিমিয়া ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে এবং বাচ্চা এবং মায়ের যে ন্যাচারাল বন্ডিংটা বাড়ছে এবং বাচ্চাটা মায়ের কন্ট্যাক্টে থাকার জন্য মায়ের যে নর্মাল হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলো বেটার হচ্ছে। এই কারণে এই বন্ডিং এবং বিশেষ করে এই নিউ বর্নের বাচ্চাগুলোর যে বার্থ অ্যাসপিক্সিয়া বা তাদের যে ইমিডিয়েট বার্থের পরে যে কমপ্লিকেশনগুলো সেগুলো অনেকটাই কম হচ্ছে। এই ধরনের উদ্যোগে ভীষণ খুশি হাসপাতালে আসা প্রসূতি ও তাদের পরিবারের সদস্যরা। এক প্রসূতি কি বলছেন শুনুন। ভালো লেগেছে, খুবই ইউনিক কিছু দেখলাম, কখনো দেখিনি। মিউজিক চলছে, এটা তো একটা মন ভালো করার মতো ব্যাপার, অনেকটাই কষ্ট হয় যাতে কিছুটা রিলিফ অন্তত পাওয়া যায়। আচ্ছা, ওটিতে যাওয়ার আগে তো একটা আতঙ্ক ছিল, হ্যাঁ, তো সেখানে ওটিতে যে যাওয়ার অনেকটা relief। আচ্ছা, বাড়ির লোককেও তো অ্যালাউ করে শুনলাম। হ্যাঁ করে, মাঝে মধ্যে করে, কন্ডিশন খারাপ থাকলে কখনো করে না, আচ্ছা, বিভিন্ন সিকিউরিটির ব্যাপার থাকে তাই। তো এই হাসপাতালের এই পরিষেবা সম্পর্কে কি বলবেন? ভালো, অনেকটাই ভালো, জায়গা থেকে অনেক ভালো। স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরো উন্নতি হয় তার জন্য লাগাতার বিভিন্ন ধরনের উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, এর আগেও আমরা দেখেছি। এবার তবে একেবারে একটা অভিনব ব্যবস্থা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগে প্রসব যন্ত্রণা যাতে কোনোভাবেই প্রসূতি না বুঝতে পারেন সেই কারণের জন্য এই ব্যবস্থা। মিউজিক থেরাপি সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে মাত্র বছর তিনেক আগেই চালু হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালের এই মাতৃমা বিভাগ। প্রসূতি ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।